আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি একটি মাছের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, আমি শসাটা এইভাবে করে সুন্দর করে কাটতে নিব। শসাটা পুরাটা ছিললা, তারপরে আমি শসাটা কাটবো। আর দেখুন, সুন্দর করে কিন্তু শসাটা ছিলতে হইব, যাতে সাদা সবুজ না থাকে, যদি তিতা লাগে। এই জন্য আমি শসাটা একটু বড় বড় করে ফালি করে কাটবো। আর শসাটা দেখুন, আমি কিন্তু প্রথমে এইভাবে কাটটা উপরে একটু বোকাটা ফালাই দিছি। ফালাইয়া তারপরে কিন্তু আমি সুন্দর করে একটু চিকন করে আমি কেটে নিতেছি। আর সবটি শসা কিন্তু আমি এইভাবে কাটবো, আপনাদের সুবিধার জন্য একটি শসা আমি দেখাই দিলাম। আর আমি কিন্তু আজকে দেখুন এইভাবে করে শসাটি কাটছি, একটু চিকন চিকন, বেশি মোটাও না বেশি চিকনও না। এই শসাটি এইভাবে কাটতে মাছ রান্না করলে দেখতে মজা লাগে। বড় মাছ রানলে এইভাবে করে কাটলে সুন্দর লাগে দেখতে। আর আমি কিন্তু এই শসা কোনো আলু দিব না, শুধু শসা দিয়ে আজকে রান্না করবো। আর দেখুন, আমি কিন্তু এখন সুন্দর করে মাছটি ধুইয়া ভালো মতন একটু লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিছি। অল্প আদা রসুন দিয়ে আমি মাছটা ভালো করে মাইখা নিছি। মাইখা তারপরে আমি কিন্তু দেখুন এখানে দিছি, দিয়ে কিন্তু মাছটা আমি একটা পিঠ কড়া করে ভাজবো। আমি এই মাছটা আজকে একটা পিঠ সুন্দর করে যখন লাল হয়ে আইব, তখন আমি মাছটা উল্টাইয়া দেবো। উল্টাইয়া আমি কিন্তু সবটি মাছ এরকম করে উল্টাইয়া দেবো। আর আমি দুনোটা পিঠ সুন্দর করে কিন্তু লাল করে ভাজা নেব। ভাজা তারপরে কিন্তু আমি এই মাছটা রান্না করব। দেখুন, আমার মাছটা কিন্তু দুনোটা পিঠে সুন্দর মতো লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর এখন আমি কিন্তু মাছটি উঠাই দেব। উঠাইয়া তারপরে কিন্তু আমি এখানে পাতিলটা বসাই দেব। আর আমার কিন্তু মাছটি দেখুন দুনো পিঠে সুন্দর করে ভাজা হয়ে গেল। হয়ে গেলে পরে আমি মাছটি রেখে দিলাম। রেখে আমি কিন্তু এদিকে একটা কড়াই বসাইছি। বসাই আমি মাছের তেলটা আরও একটু তেল দিছি, ওইখান থেকে দিয়া আমি আধা কাপ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা হালকা করে একটু যখন লাল হয়ে আইব, তখন আমি এখানে মশলা দিব। আর দেখুন, আমি সুন্দর করে কিন্তু পেঁয়াজটা একটু লাল হয়ে আইছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আগে পানিটা দিলে যাতে মশলাটা পেঁয়াজটা না পড়ে, এই জন্য। আর এখন আমি দেখুন এখানে 3 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর ওগুলোকে এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চামচ। এখানে লাল মরিচের গুঁড়োটা দেওয়া হইলে এখানে আমি কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ। আর ওগুলো হলুদের গুঁড়া আধা চামচেরও কম দিছি, আমি একটু কম দিছি হলুদের গুঁড়াটা। আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। এখন লবণটা দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে এই মশলাটা কষাবো। মশলাটা যখন ভালো মতন কষানো হইব, তারপরে আমি এখানে তরকারিটা দিয়ে দিব। আর মশলাটা কিন্তু তরকারিটা কিন্তু তরকারি এই সিজনে, গরমের সিজনে দিকেন আপনি এইভাবে কিন্তু খিরাই দিয়া তরকারি রান্না করলে, খিরাইটা হলো অনেক ঠান্ডা কদুর মতন। আর খিরাইয়ের মধ্যে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। আর এই খিরাই দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে। তো আমি দেখুন এখন কিন্তু মশলাটা ভালো করে কষাই নিছি। কষায় কিন্তু এখানে আমি খিরাইটা দিয়ে দিলাম। দিয়ে এই খিরাইটা আমি সুন্দর করে ঢাকিয়ে রান্না করবো। আর এখানে দেখুন আমি এখন কিন্তু আমার সুন্দর করে কিন্তু রান্নাটা ভালো মতন কিন্তু খিরাইটা গলে গেছে। আমি ওই পাতিলটা বড় দেখা পাতিলটা বদলাই আমি ছোটো পাতিলাই দিছি। দিয়ে এখন দেখুন অল্প করে পানি দিয়ে দিলাম। মাছটা এখন আমি দিয়ে দেবো। আর আমার এই খিরাই দিয়া আমার নলা মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন। প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন, আর সবাই সাবস্ক্রাইব করে দিন। আর দেখুন এখন আমি কিন্তু এখানে 4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে মাছটি দিয়ে এখন ডাইটটা কিন্তু আমি রান্না করবো। আর আমি একটু দেখছি লবণ কম হয়েছে, যে লবণটা উঠায় রাখছিলাম লবণটা দিয়ে দিলাম সাথে। দিয়ে এখন কিন্তু আমি দেখুন ডাইটটা রাখছি। আর আমার কিন্তু এখন দেখুন নলা মাছের তরকারিটা কিন্তু ভালো করে রান্না হয়েছে। তারপরে আমি মাছটাকে একটু করে উড়িয়ে দিলাম, যাতে মাছটা উড়িয়ে দিয়ে তারপরে আমি এখানে অল্প একটু ধনিয়া পাতা আছে, আমি এটা দিয়ে দেবো। আমি ধনিয়া পাতাটা দিয়ে এখন কিন্তু মাছটা ভালো করে সব দিকে মিলাইয়া তারপরে কিন্তু আমি রান্নাটা আমার হয়ে যাব। আর এই মাছটা কিন্তু আমার রান্না এখন হয়ে আছে। আর এই মাছের তরকারিটা কিন্তু অনেক মজা লাগছে। আপনারা সবাই এভাবে
মাছটা রান্না করে খেয়ে দেখেন, অনেক মজার। আর এইভাবে খিরাই রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। আর সুন্দর করে কিন্তু দেখুন আমার এখন রান্নাটা কমপ্লিট হয়ে যাব। আর আমি কিন্তু এখন নামাই দিব। আমার মাছটা কিন্তু পুরো রান্না সুন্দর করে হয়ে গেছে। আর আমি হালকা একটু ঝোল রাখছি, বেশি না। এখন রান্না শেষ, নামাই দিব।